আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের যে দর্শকবৃন্দ, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার ফজিলতওয়ালা হাদিসে মুবারাকা শ্রবণ করি। হাদিসের মধ্যে আছে এভাবে, যে ব্যক্তি আমার উপর একদিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ নিজের স্থান জান্নাতের মধ্যে দেখে না নেয়। কত সুসংবাদ ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি আমার নবীর উপর ডেলি দৈনিক পার ডে 1000 বার দুরূদ শরীফ পড়ে, সে মওতের আগে জান্নাতে কোথায় থাকবে সেটা দেখার সুযোগ লাভ করতেছে। যদি আমরা দেখতে চাই জান্নাতের অবস্থান, তাহলে আমাদের করণীয় কি? ডেইলি 1000 বার দরুদ শরীফ পাঠ করা। বেশিক্ষণ লাগবে না। আমাদের যে ট্রাফিক জ্যাম, ঘর থেকে অফিসে, অফিস থেকে ঘরে আসতে এই গাড়িতে এদিক সেদিক না তাকিয়ে গাড়ি ঘন্টা 1.5 ঘন্টা আমরা যাওয়ার মধ্যে আসার মধ্যে ব্যয় করি। এই সময়টুকু যদি খেয়াল করে এক মনে মোহাব্বতে আল্লাহ রসুলের উপর দরুদ পড়ি, তাহলে 1000 বার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা অফিস করেন না, চাকরি করেন না, ঘরে আছেন, অবসর সময়টুকু দরুদ শরীফ পাঠের ওজিফা বানিয়ে দিই। মা বোনদেরও জন্য সুসংবাদ, সবার জন্য। কারণ আমার নবীর উম্মতির জন্য এই ফরমান, যারা দরুদ শরীফ এভাবে পড়বে তারা মওতের আগে জান্নাতের স্থান দেখে দিবে। আসুন আমরা মহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকট সূরা ফুরকানের এই আয়াত পাঠ করলেন। ওই আয়াতটা কি ছিল এখানে, যেটা শুনে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফুফিয়ে ফুফিয়ে হিচকি মেরে কান্না করতে লাগলেন। একটা আয়াত এক ব্যক্তি পড়লেন, উনি শুনলেন, আর কান্নার মধ্যে হিচকি মেরে মেরে কান্নার মধ্যে হাত সাথে সাথে পড়ে গেলেন, মানে লিপ্ত হয়ে গেলেন। এর কারণ কি? ওই আয়াত কি? যার তরজমা কানজুল ঈমান থেকে এভাবে, আর যখন সেটির কোনো অপুতল জায়গায় তাদের ঢেলে দেওয়া হবে পিঞ্জিরাবদ্ধ অবস্থায়, তখন তারা সেখানে মৃত্যু কামনা করবে। অর্থাৎ জাহান্নামে গুনাহগারদেরকে ঢেলে দেওয়া হবে, সংকীর্ণ জায়গা হবে, বন্দী হবে, লোহার শিকল। জাহান্নামের তাসকিরা। আর জাহান্নাম আযাবের একটা গর্ত, আযাবের একটা স্থান, আযাবের একটা এরিয়া। বন্দি অবস্থায় যদি একের উপর এক ফেলে দেওয়া হয় সংকীর্ণ জায়গায়, আমাদের কি হবে? এই আয়াতে কারিমা শুনে কান্না করতে লাগলো। অথচ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো, হালাল খেত, সত্য বলতো, মিথ্যা বলতো না, হারাম দেখতো না, হারাম শুনতো না, কাউকে গালি দিত না, কারো গীবত করতো না, পরনিন্দা করতো না। এক কথায় উনার দ্বারাই গুনার আমল বলতে গেলে হতোই না, প্রতি মুহূর্ত নাকি। তারপর আযাবের কথা শুনে কান্না করত। হায় আল্লাহ, আল্লাহ আমাদেরকে তোমার মুহাব্বতের শরবত পান করো, যেন আমরা জিকির ইলাহি সর্বদা ওটু করতে থাকি, মানে সর্বদা এর মধ্যে দায়েম আর কায়েম থাকি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বিন আব্দুল আজিজ
রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহু আকবার, কি বলবো ওনাকে নিয়ে। উনি মনে করেন একটা কান্না করার ঝর্ণা, মনে করেন ওনার চোখ, শুধু কাঁদতো আর কাঁদতো। একবার ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের ছেলেকে বলল, কোরআন পাঠ করো, কোরআন পাঠ করে আমাকে শোনাও। সন্তান বলল, আব্বা জান, কোন সূরাটি পাঠ করব? তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলল, সূরা কাফ পড়ো। সন্তান সূরা কাফ পড়তে লাগলেন। সূরা কাফের মধ্যে যখন এই আয়াতের মধ্যে গেলেন, আল্লাহু আকবার, তরজমায়ে কানজুল ঈমান এভাবে, আর আগমন করলো সত্য সহকারে মৃত্যুর কঠোরতা, এ হলো যা থেকে তুমি পালাতে। এই আয়াত শোনার সাথে সাথে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি চক্ষু থেকে অশ্রুর বিন্দু পানি পড়তে শুরু করল। উনি কান্না করতে লাগলেন আর বলল, বাবা আবার পড়ো, সূরা কাফ আবার পড়ো। সন্তান আবার পড়তে লাগলো, আবার একই অবস্থা। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি সূরা কাফের এই আয়াত শুনে আবার উচ্চ স্বরে কান্না করতে শুরু করলো। হায় আফসোস, আমাদের কি হবে? আমরা সবাই মওত থেকে বাঁচতে চাই, কিন্তু মওত থেকে ফালানোর কারো সুযোগ নাই। মওত, আল মওত, এটা দৈনিক 5 বার মানুষের কাছে আসে। হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম এর সামনে দুনিয়ার সমস্ত মানুষ একটা ফ্লেডের মতো, যখন যার সময় শেষ তার রূহ কবজ করবে, কোনো 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। টাইমের পাবন্দি করা হবে। মওত, আমরা পালাই, ওখানে যা ওখানে যা, সেভ হবে না। আর নেককারগণ, মুমিন বান্দার জন্য মওত হচ্ছে উপহার, নাজাত। দেখছেন না, যখন জেলখানা থেকে নেতা, লিডার, মন্ত্রীরা বের হয়, এরকম বিজয় দেখায়, উইশ করে, খুশি। ঠিক মুমিনদের জন্য দুনিয়াটা কারাগার। হ্যাঁ, বিধর্মীদের জন্য, কাফিরদের জন্য জান্নাত। যখন মুমিন মারা যায়, এটা তার জন্য উইশ, উপহার। কারণ মুমিন মরে, गिर पर के यहाँ पहुँचा, मर मर के इसे पाया, छूटे न इलाही अब संगे दर जाना ना। মুমিন মরতে দেরি, কবরে গিয়ে হায়াতুন নবীকে সালাম দিতে দেরি হয় না। যখন নুরায় নবীকে দেখানো হয়, প্রত্যেক বান্দাকে দেখানো হবে, গুনাহগার সালাম দিতে পারে না, আর নেককার বান্দা আমার নবীকে সালাম। মুমিন মরতে দেরি, কবরে যেতে দেরি, তার কবরে সাপ বিচ্ছু থাকে না, তার কবরে আগুন হয় না, তার কবরের সাথে জান্নাতের সম্পর্ক হয়ে যায়। মুমিন মরতে দেরি, তার সাদা কফনটা সাদা থাকে না, জান্নাতের পোশাক হয়ে যায়। মুমিন মরতে দেরি, তার কবর অন্ধকার থাকে না, আলোকিত হয়ে যায়। মুমিন বান্দার জন্য কবর হচ্ছে মুক্তির ঘর, নাজাতের ঘর, আরামের ঘর। বিপরীত গুনাহগার, যারা মৃত্যুবরণ করে, গুনাহগার, তাদের জন্য কবর আগুনের গর্ত, তাদের জন্য তাদের কফন আগুনের পোশাক। গুনাহগার, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, যারা 2 নম্বরই কাজ করে, মানুষকে কষ্ট দেয়, এদের জন্য এদের কবর জান্নাতের সুসম্পর্ক নয়, জাহান্নামের সাথে তাদের সম্পর্ক হয়ে যায়।
আল্লাহ আমাদেরকে নেককার হিসাবে কবুল করুন। মাদার চেন দর্শকবৃন্দ, জিন্দেগি কয়েক ফুটা মাত্র, বিশাল সমুদ্র একটা ফুটা মাত্র, আর বিশাল সমুদ্রকে আখেরাতের তুলনা করা হয়েছে, কুল কিনারা নাই। আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুন। সন্তানের আয়াজ শুনে কান্না করতে লাগলো উচ্চ আওয়াজে উমর বিন আব্দুল আজিজ। कर दे जन्नत में तो जावर उनका, अपने आतार को अता या रब। आमीन बिजाय नबील आमीन सल्लल्लाहु ताला अला मुहम्मद। আল্লাহ পাক উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির উপর রহমত বর্ষণ করুক, তার সদকায় আমাদেরকে বেহিসাব ক্ষমা করুক। উমর বিন আব্দুল আজিজ কোরআন শরীফ শ্রবণ করলে খুশি হতেন। হ্যাঁ, আল্লাহ পাক কালাম শুনলে খুশি হতেন, আনন্দিত। কারণ কোরআন শরীফ পড়লেও নাকি, শুনলেও নাকি। একবার তার সম্মুখে কোনো ব্যক্তি কোরআন শরীফ পাঠ করতে লাগলেন। তখন এক ব্যক্তি বলল উনি ভুল পড়তেছে। তখন উমর বিন আব্দুল আজিজ বলল, হ্যাঁ, আমারও সেই দিকে মনোযোগ আছে, ভুল পড়লেও মনোযোগ আছে, শুনলে খুশি হয়, আযাবের কথা শুনলে কান্নায় ভেঙে পড়ে। অর্থাৎ উনি সর্বদা সর্বক্ষেত্রে ওনার বিবেক, বুদ্ধি, আকল হাজির আছে। আল্লাহ আমাদেরকে কোরআন পাঠকারী, কোরআন শোনার জজবা দান করুন, আর ছেলে সন্তানদেরকেও সেরকম বানানো তৌফিক দান করুন। কারণ কোরআন শরীফ এটা আল্লাহর কালাম। কারণ কিতাবে আছে, আমার নবীর হাদিসের ফরমান, তোমরা তোমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দিই সবার আগে। কারণ কোরআন নাই, ওই অন্তরকে বিরান, উজার, শূন্য, পরিত্যক্ত ঘরের মেসা, এই কলবে, অন্তরে কোরআনের শিক্ষা দিই। নিজের সন্তানদেরকে কোরআনের উপর আমল করা জজবা সৃষ্টি করি নিজের সন্তানকে। তার জন্য আমাকে আমল করতে হবে, কারণ আমার থেকে দেখে সন্তানরাই শিখবে। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি মওতের পর ওনার স্ত্রী ফাতিমা বিনতে আব্দুল মালিক কান্না করত। তখন ফাতেমা বিনতে আব্দুল মালিকের পরিবারের ওনার ভাই যারা আছে, ওনারা আসলো, বলল, হে আমার বোন, এত কান্নার কারণ কি? কেন এত কান্না করতেছ? যদি স্বামীর বিরহে কান্না করো তাহলে ঠিক আছে, আর যদি সম্পদের বিরহে কান্না করো, আমাদের ভাইদের যত সম্পদ আছে সব তোমাকে দিয়ে দিলাম, কান্নাকে থামাও। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহির স্ত্রী ফাতেমা বিনতে আব্দুল মালিক বললেন, ভাইজান, আমি না স্বামীর বিরহে কাঁদতেছি, না আমি অর্থের জন্য কাঁদতেছি, আমার কান্নার কারণ আরেকটা। তোমার কান্নার কারণ কি? তখন উনি বলল, আল্লাহর শপথ, আমি একটা দৃশ্য যখন আমার মনে পড়ে তখন আমার কান্না অটোমেটিক এসে যায়, আমি বন্ধ করতে পারি না, আমি পানির চোখের কান্নাকে ধরে রাখতে পারি না, এটা অটোমেটিক এসে যায়। কারণটা কি? বললেন, একবার উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এক রাতে এমন একটা দৃশ্য হয়েছে, আল্লাহু আকবার। কি দৃশ্য? বাইরে জিজ্ঞাসা করলো, কি দৃশ্য? উনি বললেন, আমি আমার স্বামীকে উমর বিন আব্দুল আজিজকে দেখলাম নামাজে পড়তেছিলেন, নামাজের মধ্যে কিরাত করা হয়, কিরাত করা ফরজ, আল্লাহর পাক কালাম পড়তেছে। কি পড়তেছে? তরজমায়ে কানজুল ইমান। যেদিন মানুষ এমন হবে যে
বিক্ষিপ্তভাবে ছড়ানো এবং পর্বতসমূহ এমন হবে যেন দুলিত তুলা। এই আয়াত পড়তেছে উমর বিন আব্দুল আজিজ, আর একদম বড় আওয়াজে একটা চিৎকার দিয়ে, আমার কি হবে? উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা এরপরে নামাজে মাটিতে লুটে পড়লেন। নামাজের মধ্যে তার মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছে, এরপর একেবারে নীরব হয়ে গেল। ফাতেমা বিনতে আব্দুল মালিক বলল, আমার ভয় হয়ে গেল, যেন উনি মারা গেছে মনে হয়। আবার কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরে আসলো। তখন উনি আমার কি হবে এইভাবে দাঁড়াইলেন, দাঁড়াতে পারতেছে না, পড়ে গেলেন। সেদিন আমার ধ্বংস হবে, সেদিন মানুষ পতঙ্গর মতো দৌড়াদৌড়ি করবে, কেউ কারোর সাথে নাই। এ পর্বত এগুলা তুলার মতো উঠতে থাকবে। সারা রাত এই অবস্থায় গেল। ফজর যখন হলো, আবার একই অবস্থা, উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আজান হলো, স্ত্রী বলতেছে আজান হলো। আমি বললাম নামাজ নামাজ। আবার নামাজের জন্য দাঁড়িয়ে গেল, নামাজের জন্য চোখ খুলে দিল। রাত খৌফে ইলাহির মধ্যে কিয়ামতের দৃশ্যকে চিন্তা করে, হায় আমার কি হবে? কিয়ামত সূর্য মাথার উপরে, জমিন হবে তামা, কোনো ছায়া নাই, কেউ কারো সঙ্গী নাই। আজকে তো ওয়েলফেয়ার অনেক সংগঠন আছে, অনেক লোক আছে, ওই দিন নাই। সব মানবতা একমাত্র কান্ডারি হায়াত নবী, আখরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উচিত, উনি বলে কিয়ামত তো বলে অনেক দূরে, কিন্তু উমর বিন আব্দুল আজিজ বলে কিয়ামত তো তার শুরু হয়ে গেছে যখন সে মৃত্যুবরণ করেছে। এক একজনের এক এক ধরনের মাইন্ড, এক একজন এক এক অ্যাঙ্গেলে কথা বলে, কারো সোচ বিচার এক এক ধরনের বিভিন্ন প্রকারের হতে পারে। সত্যি আমাদের কি হবে? আমার আমল নামা দেখি, ডানে আমল কতটুকু, বামে আমল কতটুকু, নেকি কতটুকু, গুনাহ কতটুকু, যদি দেখা যায় গুনার পাল্লা ভারী হবে আমার আপনার মেজরিটি। জন্য আল্লাহর দরবারে সত্য অন্তরে তওবা করি, কারণ তওবাকারীকে আল্লাহ বন্ধু বলেছে, ইবাদতকারীকে আল্লাহ পছন্দ করে, মুত্তাকিকে আল্লাহ ভালোবাসে। এখনো সময় আছে, নিঃশ্বাস বাকি। দাওয়াত ইসলামীর মাদানী মহলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, মাদানী চ্যানেল দেখি, অফরকে দেখাই, নামাজ ঠিক মতো পড়ি, ইসলামী তর তরিকায় জীবন গড়ি। আল্লাহ পাক আমাকে আপনাকে ইসলামী তর তরিকায় জীবন গড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।